মিডল ইস্টে সৌদি আরবের একটি প্রতিবেশী দেশের নাম ইয়েমেন। ইয়েমেনে এই সময় একটি ফাংশনাল গভর্নমেন্ট রয়েছে, কিন্তু এই গভর্নমেন্ট পুরো ইয়েমেনকে কন্ট্রোল করতে পারে না। 2014 সালের পর থেকেই ইয়েমেনের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তখন থেকেই হুতি বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। তাদের বক্তব্য, ইয়েমেনের ভেতরে যে ইন্টারন্যাশনাল রিকগনাইজড গভর্নমেন্ট রয়েছে তাদের ইয়েমেনের লোকেরা ইলেক্ট করেনি, তাকে সৌদি আরবিয়া, ইউএই এবং আমেরিকা ইনস্টল করেছে। এই কারণেই তারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। হুতি রিবেলস শুধু নিজের দেশের সরকার নয়, সৌদি আরবিয়া, ইউএই সমেত ওই এলাকার অন্যান্য জায়গাতেও হামলা করে। মনে করা হয় এই হুতি রিবেলসের পিছনে ইরানের সমর্থন রয়েছে, কারণ হুতি বিদ্রোহীরা শিয়া মুসলিম, আর এই কারণেই ইরান এদের সমর্থন করে এবং ইরান এদের কাছে টাকা এবং হাতিয়ার সাপ্লাই করে ইনডাইরেক্টলি আমেরিকা এবং সৌদি আরব সমেত অন্যান্য সুন্নি মুসলিম দেশগুলির উপর হামলা করবার জন্য। এতদিন হুতি রিবেলস আমেরিকা এবং সৌদি আরবিয়ার সিকিউরিটি ফোর্সের উপরেই হামলা করত। যেহেতু ভারত ইয়েমেন এবং হুতি রিবেলস নিয়ে নিউট্রাল থাকতো, তাই হুতি রিবেলস ভারতের কোনো অ্যাসেটকে টার্গেট করতো না। কিন্তু এখন হুতি রিবেলস তার স্ট্র্যাটেজি বদলেছে। আসলে যা হয়েছে তা হলো, ভারতের একটি অয়েল ট্যাঙ্কার শিপ কর্ণাটকের ম্যাঙ্গালুরু থেকে সুয়েজ ক্যানেলের দিকে যাচ্ছিল। যখনই ইন্ডিয়ান ট্যাঙ্কার শিপ বাবল স্ট্রেট ক্রস করে রেড সিতে ইয়েমেনের ওই এলাকায় পৌঁছায় যেখানে হুতি বিদ্রোহীদের কন্ট্রোল রয়েছে, সেখানে ওই শিপের ওপর মিসাইল হামলা স্টার্ট হয়। এর আগে হুতি রিবেলস ভারতীয় ফ্ল্যাগযুক্ত কোনো শিপকে অ্যাটাক করতো না, কিন্তু এবারে হুতি রিবেলস ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার শিপের উপরে 2টি মিসাইল অ্যাটাক করেছে, যার ফলে শিপের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর সাথে আরও খবর পাওয়া যাচ্ছে যে হুতি রিবেলস ইন্ডিয়ান ট্যাঙ্কার শিপকে অ্যাটাক করবার জন্য একটি ড্রোনকেও পাঠিয়েছিল, আর ইউএস নেভি এই ড্রোনকে নিউট্রালাইজ করেছে। ইউএস নেভি এই যাত্রায় ভারতীয় অয়েল ট্যাঙ্কার শিপকে বাঁচিয়ে দিয়েছে। আসলে রেড সির কাছের এলাকাতে অন্যান্য মুসলিম দেশের নিরাপত্তার জন্য ইউএস নেভি অনেক রকম নেভেল ডিপ্লয়মেন্ট করে রেখেছে। যখনই ইউএস নেভির কাছে ডিস্ট্রেস কল আসে, ওই মুহূর্তেই তারা রেসপন্ড করে এবং ভারতীয় অয়েল ট্যাঙ্কারের নিরাপত্তার জন্য ইউএস নেভেল ওয়ারশিপ চলে আসে এবং যেই ড্রোনটি ভারতীয় অয়েল ট্যাঙ্কারের দিকে এগিয়ে আসছিল তাকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। এই কারণে যদি ইউএস নেভেল শিপ সময় মতো না আসতো, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। মনে করা হচ্ছে এই ঘটনার পরে ভারত এখন আমেরিকার মতো রেড সির কাছে নিজেদের নেভেল ওয়ারশিপ ডিপ্লয় করবে, যাতে করে ভারতীয় কমার্শিয়াল শিপ এবং অয়েল ট্যাঙ্কার শিপগুলির নিরাপত্তার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে না হয়। এখন এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।